শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখর বিশ্বাস, সহকারী প্রভাষক, গণিত বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অনুশীলনী 4.1 থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের দেখো যে নিচের জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করো। নিচে কি দেওয়া আছে দেখো তো, প্লাস, মাইনাস, তারপর হচ্ছে তোমার ইনটু, তারপরে হচ্ছে ডিভাইডেড, যেটাকে বলা হয় বলো তো কি, ভাগ বলা হয়। তো এই জিনিসগুলোর সাথে সবাই আমরা পরিচিত, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি প্লাস, মাইনাস, আর একটা কি তোমার বলো তো, আর একটা হচ্ছে ইনটু, আর একটাকে বলা হচ্ছে ডিভাইডেড, যেটাকে বলা হয়। কেমন? তো এগুলো আমরা সবাই জানি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো, এখানে বীজগণিতের যে পাটিগণিত প্রক্রিয়া, যারা পাটিগণিতের কিছু প্রক্রিয়া চিহ্ন আছে যেটাকে বলা হয়, আবার বীজগণিতের কিছু প্রক্রিয়া চিহ্ন আছে। তো পাটিগণিতের বীজগণিতের প্রক্রিয়া চিহ্নিতে যেটা বলা হয় সেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর এটাই যখন আমরা বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন হিসেবে বলে থাকি সেটাকে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট বা যেটাকে ডিভিশন বা ডিভাইডেড বলে থাকি। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা শিখবো একটু দেখো, এরপরে আমরা শিখবো হচ্ছে যে যদি তোমাকে গুণ করতে বলা হয়, যোগ করতে বলা হয়, ভাগ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? যেমন দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে এ এর 7 গুণের সাথে বি এর 5 গুণ যোগ করে প্রাপ্ত যোগফল থেকে সি এর 3 গুণ বিয়োগ করলে বিয়োগফলকে 6 দ্বারা গুণ করো। তাহলে তুমি দেখো তো, এ এর 7 গুণ মানে কি বলো তো, 7 ইন্টু এ, তার মানে 7 এ। তাহলে ঠিক একইভাবে বি এর 5 গুণ মানে কি বলো তো, 5b। আবার সি এর 3 গুণ মানে কি বলো তো, 3c। এবার যদি এই প্রদত্ত শর্ত মতে এই যে কথাগুলো ওনারা বলেছেন, এটা যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে আমার কি দাঁড়ায় বলো তো, 7a প্লাস 5b। তারপর এটার যোগফল থেকে আমাকে বিয়োগ করতে বলছে কত বলো তো, 30c, তারা মাইনাস 30c। আবার বলছে টোটাল এটা থেকে যেটা পাবো সেটার সাথে কত দ্বারা গুণ করতে বলেছো, 6b দ্বারা গুণ করেছে। এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে যেটা আসে, যেটা আমরা শিখবো দেখো, এরপরে আমরা শিখবো হচ্ছে যদি এরকম তোমাকে দেওয়া হয়, দেখো এখানে বলছে 3a প্লাস 3a প্লাস বি মাইনাস 6c প্লাস 3a মাইনাস 4b প্লাস সি ইকুয়াল টু হট। তাহলে দেখো এটার যদি আমি সমাধানটা করি তাহলে আমরা কি করব বলো তো, এটাকে যোগ করতে বলছে। দেখো তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করব, এটা পাশাপাশি আমরা বসাতে পারি, এ এর কাছে এ নিয়ে আসবো, বি এর কাছে বি নিয়ে আসবো, সি এর কাছে সি নিয়ে আসবো। অথবা এটাও করতে পারি, আমি ব্র্যাকেটটা তুলে দিতে পারি। আর আমরা জানি কি, ব্র্যাকেটের বাইরে যদি প্লাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতর যে সাইনগুলো থাকে কনস্ট্যান্ট সাইনগুলোই বসে যায়। তাহলে তুমি দেখো, আমরা এপাশে করেছি বির জায়গায় এর জায়গায় এ লিখলাম, বির জায়গায় বি লিখলাম, সির জায়গায় সি লিখলাম। এবার তাহলে দেখো তো, 6টা আছে মাইনাস সি, একটা আছে প্লাস সি। তাহলে 6টা সি থেকে যদি একটা প্লাস সি চলে যায় তাহলে কত থাকে, 5c। আর দেখো সাইন কোনটার বড়, মাইনাস, তাহলে মাইনাস সাইনটা বসে গেল। ঠিক সেম দিস প্রসেসে যদি মাইনাস 4b থেকে প্লাস বি চলে যায় তাহলে থাকে কত বলো তো, মাইনাস 3b। আর 3 আর 3 যোগ করলে সেটা আমার কত হয় বলো তো, 6a। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা শিখবো দেখো, এরপর আমরা শিখবো হচ্ছে তোমাকে যদি এরকম অঙ্ক দেওয়া হয়, টোয়াইস এক্স প্লাস 7y প্লাস 5z এর সাথে এত এত যোগ করো, একটা বইয়ের মূল্য 12a টাকা এবং একটি কলমের দাম 3b টাকা হলে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে এদের উভয়ের দাম একত্রে কত হবে। তাহলে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কেমন? এরপরে আমরা যেটা শিখবো দেখো, এরপরে আমরা শিখবো হচ্ছে গুণ করো। তাহলে দেখো আমার এখানে কি দেওয়া আছে, 5x প্লাস টোয়াইস ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হট। তাহলে দেখো আমার এখানে 5x প্লাস টোয়াইস ওয়াই মাইনাস জেডকে গুণ করতে বলছে এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে আমি কী করবো বলো তো, প্রথম আমি যেটা গুণ করতে বলছে সেটা লিখলাম। এরপর এক্স দ্বারা আমি প্রথম এই পদটাকে গুণ করব, আবার প্লাস ওয়াই দ্বারা এই পদটাকে গুণ করবো, আমি সেটাই করেছি। তাহলে এক্সকে যদি তুমি 5x দ্বারা গুণ করো, 5x স্কোয়ার প্লাস 2x ওয়াই মাইনাস হচ্ছে কি বলো তো, এক্স জেড। আবার কি থাকে, 5x ওয়াই প্লাস 2y জেড, 2y স্কোয়ার, আর প্লাসে মানে যে মাইনাস হচ্ছে ওয়াই জেড। কেমন? তাহলে দেখো এখানে কি হয়, 5x স্কোয়ার, আর কি আমার এক্স স্কোয়ার আছে নেই, তাহলে এক্স স্কোয়ার বসে গেল। এরপর ওয়াই স্কোয়ার বসালাম। এরপরে দেখো তো 2x হয় আর 5x হয়, 5x এর সাথে 2x এর যোগ করলে কথা বলো তো 7x হয়। আবার দেখো এটা 7x হয়ে গেল। এরপর আমার কি দেওয়া আছে বলো তো, মাইনাস এক্স জেড বসালাম। এরপর হচ্ছে মাইনাস ওয়াই জেড বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এরপরে কি আছে দেখো, এরপর কতগুলো এমসিকিউ আমি তোমাদের তুলে দিয়েছি, আমরা এগুলো একটু নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি লেখা আছে দেখো তো,
বলছে যে একটা বইয়ের দাম যদি এক্স টাকা হয় এবং একটা কলমের দাম যদি ওয়াই টাকা হয়, তবে 5টি বই ও 12টি কলমের দাম একত্রে কত টাকা হবে বা সমষ্টি কত টাকা, তাই তো? তাহলে তুমি বলো তো, একটা বইয়ের দাম যদি এক্স টাকা হয় তাহলে এখানে 5টি বইয়ের দাম তার মানে 5x টাকা, একটা কলমের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 12টি কলমের দাম কত হবে বলো তো, 12y টাকা। তারপর এই দুইটার সমষ্টি কত বা যোগফল কত, তাহলে এই দুটো আমি কী করে দেবো, এই দুটো আমি যোগ করে দেবো, তাহলে 5x + 12y, এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। এরপর তোমাকে কি বলছে দেখো তো, বলছে 9ab রাশিটিতে ab এর সহগ কত। তাহলে তুমি দেখো তো 9ab রাশিটিতে ab এর সহগ কত, তাহলে ab এর সহগ হচ্ছে আমাদের 9, আমরা ইজিলি এটা বলতে পারবো। এরপর বলছে দেখো যে a এর x গুণের সাথে 3 এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে, তাহলে a এর x গুণ মানে কি বলো তো ax, আর 3 এর y গুণ মানে কি বলো তো 3y, তাহলে এটা যোগ করলে কত হবে ax + 3 হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর বলছে কি দেখো, একটি কলমের দাম যদি x টাকা হলে 5টি কলমের দাম কত, তাহলে একটা কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে 5টি কলমের দাম কত হবে 5x টাকা। এরপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বিওয়াই প্লাস সি রাশিটিতে ওয়াই এর আক্ষরিক সহগ কত। তাহলে দেখো তো বিওয়াই প্লাস সি রাশিটিতে ওয়াই এর আক্ষরিক সহগ হচ্ছে বি। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে কি বলছে দেখো, বলছে এ এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচে কোনটা হবে, তাহলে এ এর 3 গুণ মানে কি বলো তো থ্রাইসে, আবার ওয়াই এর সাথে এক্স গুণ মানে কি এক্স ওয়াই, এবার এটা যদি যোগ করে দিই তাহলে আমার কত আসে বলো তো থ্রাইসে প্লাস এক্স ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। এরপরে কি বলছে দেখো, এক্স ওয়াই জেড রাশিটিতে এক্স ওয়াই জেডের সহগ কত, তাহলে দেখো তো এক্স ওয়াই জেড রাশিটিতে এক্স ওয়াই জেডের সহগ হচ্ছে 1। তারপরে কি বলছে দেখো, এ ও বি এর বিয়োগফলের 2/3 কত, তাহলে এ ও বি এর বিয়োগফল মানে হচ্ছে a - b, আর 2/3 মানে 3/2 ভাগ, তাহলে কত বলো তো 2/3। তাহলে আমি এভাবে ইজিলি লিখতে পারি 2/3 ইন্টু a - b। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপর বলছে দেখো, এক হালি কলমের দাম ওয়াই টাকা হলে 1 ডজন কলমের দাম কত। তাহলে তুমি দেখো তো, এক হালি কলমের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে এক হালি সমান সমান কয়টা বলো তো, 4টা। 4টা, তাহলে 4টার দাম কত টাকা ওয়াই টাকা, তাহলে 1 ডজন সমান সমান কতটা বলো তো 3 ডজন, মানে এক হালি জন যদি 4টা হয় তাহলে 3 হালিতে হবে কয়টা বলো তো 12টা। তাহলে এক হালির দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 3 হালির দাম হবে কত থ্রাইস ওয়াই টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর কি বলছে দেখো, এ এর -5 এর যোগফল বলতে নিচের কোনটি বোঝায়, তাহলে এ এর সাথে -5 যোগ করবো, তাহলে এ প্লাস কি বলো তো ব্র্যাকেট দিয়ে -5 লিখবো, প্লাসে মানে যে মাইনাস হয়ে গেলো, তাহলে এ মাইনাস কত 5। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে যে a ইন্টু এম প্লাস এন এর মানের কোনটি। তাহলে দেখো তো, এর সাথে এম প্লাস এন যদি আমি গুণ করি তাহলে এ এম প্লাস কি বলো তো এ এন, তার মানে এটাই অ্যান্সার। আবার কি বলেছে দেখো, বলছে -3x - 2 রাশিটিতে এক্স এর সংখ্যা সহগ কত। তাহলে তুমি দেখো তো এক্স এর সংখ্যা সহগ কত, এক্স এর সংখ্যা সহগ হচ্ছে -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো, টোয়াইস x⁷ ইন্টু এক্স স্কোয়ার রাশিটিতে এক্স এর সূচক কত। তাহলে তুমি দেখো তো, আমরা কি জানি সূচক নিয়মে ভিত্তি যদি 1 থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, একটা এক্স রাখলাম আর 7 আর 2 যদি যোগ করি তাহলে কত হয় বলো তো 9, তার মানে এক্স এর সূচক হচ্ছে 9। এরপরটা কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রাশিটিতে কয়টি পদ আছে। তাহলে তুমি দেখো তো এখানে কয়টি পদ আছে, এখানে 3টা পদ আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর বলছে এ ও বি এর বিয়োগফলের 2/3 কত। তাহলে তুমি বলো তো এ এর বিয়োগফলের 2/3 কত, তার মানে a - b এর 2/3 তাই তো, তাহলে মানে 3/2 ইন্টু a - b। এটা না, এটা কিন্তু না, আমার হবে কত বলো তো, এর বিঘে 2/3 মানে 3/2, তার মানে 2/3 ইন্টু a - b, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে কি বলছে, নিচের তথ্যগুলো একটু লক্ষ্য করো। 35 নম্বর কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, ওরা বলছে 8কে 2³ আকারে লেখা যায়। হ্যাঁ, 8কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো তাহলে কত হয় 2³ মানে 3টা 2 যদি আমি গুণ করি তাহলে আমার 8 হয়, তাহলে 2⁻3। a⁻7 এ এর ঘাত 5 না, a⁻7 এ এর ঘাত হচ্ছে কত বলো তো 7, তার মানে এটা সত্যি না। আবার বলছে a ইন্টু a⁻7 ইন্টু a⁵ ইকুয়াল টু a⁻12। হ্যাঁ, তাহলে ভিত্তি 1 রাখে পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে, তাহলে এখানে ফার্স্ট অ্যান্ড থার্ড কন্ডিশন ইজ ট্রু, তার মানে দ্বিতীয় নম্বর কন্ডিশন সত্যি নয়। এরপর কি বলেছে দেখো, এরপর বলছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। চলক অর্থ যার পরিবর্তন হয়। হ্যাঁ, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, এটা আমরা জানি। আবার দেখো, বীজগণিতে অক্ষর প্রত্যেককে চলক বলে না, বীজগণিতে অক্ষর প্রত্যেককে চলক বলে না। তারপরে কি বলছে দেখো, তারপর বলছে চলকের মান নির্দিষ্ট না, চলক যে কোনো মান ধারণ করতে পারে, তার মানে এখানে ফার্স্ট কন্ডিশন ইজ ট্রু, আর বাকিগুলো এখানে মিথ্যা। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো, এরপরে আমি এখানে তোমাদের যে অঙ্কগুলো তুলে দিয়েছি একটু খেয়াল করো। প্রথমটা বলছে যে পি এর দ্বিগুণ হতে কিউ বিয়োগ করলে নিচের কোনটি হবে। তাহলে তুমি দেখো তো, পি এর দ্বিগুণ মানে টোয়াইস পি, যদি কিউ বিয়োগ করো তাহলে কত হবে -কিউ,
তাহলে এটা বুঝতে পেরেছো। এরপর বলছে এক্স এবং ওয়াই এর সমষ্টির অর্ধেক কোনটি। তাহলে এক্স এবং ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তারা ভাগ করবো কত দ্বারা বলো তো? 2 দ্বারা। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর দেখো 47 নম্বর কোশ্চেনে কি বলেছে, চলক অর্থ কি? চলক অর্থ হচ্ছে যার মান পরিবর্তিত হয় তাকেই চলক বলা হয়। আবার দেখো বীজগণিতিক রাশিতে প্লাস চিহ্নকে কি বলা হয়? মানে বীজগণিতিক রাশিতে যোগ চিহ্নকে প্লাস বলা হয়, এটা তো আমরা জানি সবাই, তাই না? আবার বলছে দেখো বীজগণিতিক রাশি বা অক্ষর প্রতীককে কি বলা হয়? বীজগণিতিক রাশিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। 50 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে এক্স ইন্টু ওয়াইকে কীভাবে পড়া হয়? তাহলে এক্স ইন্টু ওয়াই। এরপর বলছে কি দেখো, এটা করতে পারবা যেটা বলেছে। এরপরটা আছে হচ্ছে দেখো আমরা 55 নম্বর কোশ্চেনে চলে যাই। 55 নম্বর কোশ্চেনে বলছে যে 12xy রাশিটিতে xy এর সহগ কত? তাহলে দেখো তো 12xy রাশিটিতে xy এর সহগ হচ্ছে 12। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর 56 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো তো, মাইনাস axy রাশিটিকে যদি axy এর সহগ কত? তাহলে তুমি দেখো xy এর সহগ হচ্ছে 1, আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে তাহলে অবশ্যই -1 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এই পোরশনটুকুতে যেটা আছে ঠিক এর বিপরীত পোরশনটাতে সেম অঙ্কগুলো আমাদের দেওয়া আছে। তো তোমরা বাসায় যদি সকলে প্র্যাকটিস করো তাহলে আমার বিশ্বাস তোমরা সকলেই করতে পারবে। তার সত্ত্বেও আমি কিছু অঙ্ক এখান থেকেও করে দিচ্ছি তোমাদের। দেখো 58 নাম্বারে কি বলেছে, যে একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ কত ধরা হয়? এটা তো আমরা জানি, যখন কোনো সংখ্যা সহগ গুণ আকারে থাকে না তখন সেখানে সহগটাকে 1 ধরা হয়, তাই তো? ইটস ওকে, থ্যাংক ইউ। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে 7/9 পি কিউ রাশিটিতে পি কিউ এর সহগ কত? তাহলে পি কিউ এর সহগ হচ্ছে কত বলো তো? 7/9। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই পরের অঙ্কগুলো আমরা যে অঙ্কগুলো এতক্ষণ ব্যাখ্যা করলাম প্রত্যেকটাই হচ্ছে সেম দিস প্যাটার্নে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে এগুলো করতে পারবা এবং বাসায় তোমরা মন দিয়ে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। আর আজকে তাহলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখাও যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি? এটা হচ্ছে আমাদের সূত্র, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তো তোমরা এগুলোও বাসাতে করবে, এগুলোও বাসাতে সূত্রগুলো ভালো করে দেখবে। যেমন এখানে দেওয়া আছে দেখো, a প্লাস 2ac ইজ ইকুয়াল টু হট, তারপরে 3b মাইনাস 3b ইজ ইকুয়াল টু হট, তারপর তোমাকে বলছে a ও b এর গুণফল থেকে x ও y এর গুণফল বিয়োগ করলে সেটা কত হবে, নিচের কোনটি সত্যি। তো আশা করি তোমরা সকলে এগুলো করতে পারবা। হ্যাঁ, তাহলে এইগুলা তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা বাসায় সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো সবাই করার চেষ্টা করবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি।